নমস্কার, ইওর বউ প্রিয় চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাবো স্বাগত। শীতের সবজি খেতে কার না ভালো লাগে? আমার তো বেশ লাগে। আর তোমাদেরও ভালো লাগে। সেই তোমাদের জন্যই আমি আজকে নিয়ে এসেছি তো নতুন একটা রেসিপি, শীতের রকমারি সবজির ঘরোয়া রেসিপি। তো বন্ধু, আমাদের ইচ্ছা করে রান্না করতে, কিন্তু আমরা সময়ের অভাবে অনেক কিছু রান্না করতে পারি না। তো আমাদের এখন আয়ের থেকে ব্যয়টা একটু বেশি হয়ে যায়, সেই জন্য আমরা মনে করলে অনেক কিছু রান্না করতে পারি না বা সময় হয়ে ওঠে না। সেই জন্য তোমাদের কাছে আজকে খুব কম সময়ে, খুব কম খরচে শীতের রকমারি সবজির ঘরোয়া রেসিপি নিয়ে হাজির। তো আর দেরি করবো না, চটজলদি তোমাদের রেসিপিটা আমি দেখিয়ে দেবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। আর কীভাবে কম খরচে, কম সময়ে আমি শীতকালের রকমারি সবজির রেসিপি রান্না করবো সেটা জানবার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে। তো তোমরা দেখতে থাকো। চল, তোমাদের সামনে চারটে রেসিপি নিয়ে হাজির। তো তার থেকে সর্বপ্রথম হলো এই সিমটাকে প্রথমে আমরা কি করেছি, কেটে নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়ে ছেঁকে নিয়েছিলাম। তো তারপরে কড়াতে তেল দিয়ে হালকা করে দেখো বন্ধুরা ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর ভাজাগুলো দেখো কোনো চোঙা পড়া হয়নি, মানে কি সুন্দরভাবে, মানে আঁচ খেয়ে খেয়ে সুন্দরভাবে এক একটা করে সিম ভাজা হচ্ছে। তো সিম ভাজা আমার কমপ্লিট। তারপরে তোমাদের দেখাবো পুঁই মেচড়ি সিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি। ওগুলোকে কুচো কুচো করে প্রথমে কেটে নিয়েছি, কেটে সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে সম্পুরে তো আমি রান্না করেছি। আমার তরকারি রেডি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সিমগুলোকে আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে ছিল মেচড়ি। তো মেচড়িগুলো দিয়ে সুন্দর করে ফোড়ন দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। তারপরেই চলে যাব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি, আদা রসুন। তো এটা কোন রেসিপির জন্য বলবো না, সেটা জানবার জন্য তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তারপরে রেসিপি হচ্ছে, দেখো বন্ধুরা এখন শীতকালে খুব বিট পাওয়া যায়। তো সেই বিট দিয়ে, শিম দিয়ে, গাজর দিয়ে, আলুর দিয়ে 5 রকমের সবজি দিয়ে একটা তরকারি। তো প্রথমে কুচো কুচো করে ওগুলোকে কেটে নিয়েছি, নিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা ওটা ভালো করে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পরে ওটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ একটু বাটনাটা বেটে নিই। তো স্পেশাল রেসিপির জন্য বাটনা আমাদের বাটা হয়ে গেছে। তারপরেই চলে যাব তো বিটের তরকারি। তো বিটের তরকারির জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা একটু সর্ষে, আদা আর পেঁয়াজ কুচি রেডি। আর বাড়িতে জিরে গুঁড়ো করা আছে। তো কোড়াতে প্রথমে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিয়েছি আদা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো অল্প করে হালকা করে জাল দিয়ে, পুরো রান্নাটাই হচ্ছে কিন্তু কম তেলে, আর কিন্তু গ্যাসে হচ্ছে না, উনানে হচ্ছে। তো তার জন্য আলোটা ভালো আসছে না। তারপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। তো তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো দেওয়ার পরে ওগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করতে থাকছি। কিন্তু জালটা পরিমাণ মতো দেওয়া হচ্ছে। তো এইদিকে ওইদিকে দুটো কাজে লাগিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো কোণার মধ্যেও সেদ্ধ করা বিট, গাজর, শিম, আলু, গাজর। তো 5 রকমের সবজি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দরভাবে আস্তে আস্তে হয়েছে, তরকারিটা আমার হয়ে এসেছে। তো এবার আমি জিরে গুঁড়ো দেবো। তো জিরে গুঁড়ো দেওয়ার পরে একটু চিনি দেবো। তো চিনি দিয়ে তরকারিটাকে ভালো করে সুন্দর করে, দেখতে পাচ্ছ বন্ধুরা তরকারিটা একটু হয়ে এসেছে। তো ভালো করে নাড়াচাড়া করবো। তো দেখো বন্ধুরা আমার তরকারি রেডি। পুরো গরম গরম তরকারি, ধোঁয়া হচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না, তোমাদের দেখাতেও পাচ্ছি না। তো তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে যেন খাবো খাবো ভাব। তো এইদিকে আমার ডিম সেদ্ধ হচ্ছে অলরেডি। তো ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধ এবার হয়ে গেল। তো উনুনে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আদা রসুন পেস্টটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দিয়েছি টমেটো কুচি, ভালো করে নাড়ছি। টমেটো কুচির পরে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে হালকা একটু নুন দিয়েছি। নুনটা দেওয়ার ফলে কি হয়েছে, বাটনাগুলো একটু নরম নরম হয়ে গেছে। তো একটু আদা দিয়েছি, একটু রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। দেওয়ার পরে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে নিয়ে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ডিমটাকে কিন্তু আমরা আগে সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম। তো ভাজা ডিমটাকে ওর উপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটা কালিয়া কালিয়া ভাব আসছে। তো স্পেশাল আমার যে বলেছিলাম রেসিপি, তো স্পেশাল রেসিপিটা হচ্ছে এটাই। কারণ আমরা বন্ধুরা এখন মাছ, ডিম, মাংস ছাড়া কেউ ভাত খেতে পারি না। তো আজকে এত রকমের সবজি হচ্ছে, তার সঙ্গে ডিমটাই ছিল। তো বন্ধু দেখতেই পাচ্ছ আমার 4 রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির। আমার সবজিগুলো সব রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে। শিম ভাজা, তো মেচড়ির তরকারি, বিটের তরকারি, ডিমের কালিয়া, দেখেই মনে হচ্ছে খাবো খাবো একটা ভাব। তো বন্ধুরা কার কার এইসব সবজিগুলো খেতে খুব ভালো লাগে তারা একটু কমেন্ট করে আমাকে জানিও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এবার পরিবেশন করব। তো খাবো, প্রীতিভোজ হবে, যেটা বলে দুপুরের খাবারকে বলা হয় প্রীতিভোজ। তো প্রীতিভোজ করব। ডিশের থালার মধ্যে রেডি হয়ে গেছে আমার 4 খাবার। যদি আমার এই খাবারের রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা একটু